আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি, অবশ্যই একটু বেশি ভালো আছি। মায়ের কাছে আছি, ভালো না থেকে আর উপায় আছে? সকালটা শুরু হয়েছে পছন্দের খাবার দিয়ে। বলেছি আজকে একটু চিতল পিঠা খাবো। এই তো আমার বোন আমার পছন্দের চিতল পিঠা বানাচ্ছে, গরম গরম পিঠা, নারকেল চিনি দিয়ে খেতে কি যে ভালো লাগে। আজকের পিঠাটাও কিন্তু আমার পছন্দ মতোই বানানো হয়েছে। আমি বলে দিই কোন দিন কি নাস্তা খাবো হিসাবে কিন্তু আমার মা সবকিছু রেডি করে। প্রথমে আমি একাই বসে খাচ্ছিলাম, পরে দেখছি বারান্দায় আমার বোন বসে আছে, ও ওই জায়গায় বসে খাচ্ছে, তাই আমি ওর কাছে চলে গেলাম। দুই বোন গল্প করতে করতে পিঠা খাচ্ছিলাম। ঠান্ডা ঠান্ডা পরিবেশ, খুবই ভালো লাগছিল। নারকেল চিনি এই দুইটা মিশ্রণ যখন মুখে লাগে, বিশ্বাস করবেন না, অমৃতর মতো লাগে। এর মধ্যে আমি আবার নারকেল লাভার, ভালো তো লাগবেই। নাস্তা খাওয়া শেষ করেই বারান্দায় চলে আসলাম চা নিয়ে। দুই বোন বসে বসে গল্প করছি আর চা খাচ্ছি। আমার মায়ের রান্নাঘরে আমি ঠিকই আসি, কতক্ষণই বা রান্নাঘরে থাকি, টুপ করে চলে আসি বারান্দায়। এই বারান্দাটা আমার ছেলেরও কিন্তু খুব পছন্দের একটা জায়গা। চা খেয়ে ঘরে আসলাম, এসেই দেখছি আমার ছোট্ট বাবাটা সাইকেল চালাচ্ছে। সাইকেল চালাতে গেলে ওনার তো চারদিকের কোনো হুঁশই থাকে না, দেখেন কি দ্রুতভাবে চালায়। মাশাআল্লাহ, আমার ছোট্ট বাবাটা বড় হয়ে যাচ্ছে। আজকে বাচ্চাদের আবদার আমার হাতের চাইনিজ রান্না খাবে। আমার মা তো গ্রামে আসার পর থেকে একদিন একটা বায়না করে, আমি যেন সবাইকে রান্না করে খাওয়াই। সব কিছুই রেডি করে দেয়, শুধু আমাকে বলে রান্না করে দেওয়ার জন্য। আমরা সবাই মিলে যদি মায়ের সামনে বসে সব কিছু খাই, তাহলে আমার মায়ের কাছে নাকি এত শান্তি লাগে, উনি কাউকে বুঝাতে পারবে না। মা তো মাই হয়, মায়ের সাথে কারোর তুলনা করাও যায় না। এই মুহূর্তে আমরা দুই বোন আছি একসাথে। এক বোনের দায়িত্ব পড়েছে সবাইকে পিঠা বানিয়ে খাওয়ানোর, আর আমার দায়িত্ব পড়ে এই ধরনের রান্নাগুলো করে খাওয়ানোর। মার ধারণা আমি নাকি এই রান্নাগুলো বেশ ভালো পারি। ফ্রাইড রাইস রান্না করা হয়ে গেছে আমার, এদিকে আবার পাশের চুলাতে ফ্রাইড চিকেনটা ভেজে নিচ্ছি। এই চিকেনটা একটু গরম গরম ভাজবো বলে একটু পরে ভাজছি, একটু দেরিতে ভাজবো, তাহলে খেতে সবার কাছে ভালো লাগবে, চিকেনগুলো একটু ক্রিস্পি থাকবে। এই তো সবগুলা চিকেন আমি রেডি করে তারপর টেবিলে গরম গরম সব খাবারই সার্ভ করেছি। ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন আর চিকেন ভেজিটেবল, এই তিনটা পদই করেছি। যেহেতু ওরা চাইনিজ খেতে চেয়েছে, আমি আসলে হাতের নাগালে যা ছিল ওই হিসাবে রেডি করেছি। তাই তো চাইলেই হুট করে সব কিছু নিয়ে আসা যায় না। এদিকে বাচ্চাদের কাণ্ড দেখেন, ওরা ওদের প্লেটটা কি সুন্দর করে সাজিয়েছে। ওদের কথা হলো চাইনিজ খাবার খাচ্ছি, প্লেট সুন্দর করে সাজাবো না তা কি হতে পারে? আলহামদুলিল্লাহ, প্রতিটা খাবারই মজা ছিল, সবাই খুব আনন্দ করে খেয়েছি। এই তো এটা হলো বিকেল বেলায়, আমার মেয়েটা ব্যাডমিন্টন খেলছে, ছোট ছোট বাচ্চাদের সাথে খেলছে। কি একটা অবস্থা দেখেন, ওকে যদি এটা বলি আমি, তাহলে তো সে রেগেই যায়। সে বলে আমি নিজেও তো একটা বাচ্চা। আপনারাই বলেন, আমার মেয়ে নাকি এখনো বাচ্চা? সত্যি কথা বলতে আমার কাছে এখনো মনে হচ্ছে যে ও আমার সেই ছোট্ট মেয়েটা আছে। মেয়েটা তো যাই হোক নিজের মতো একটু আনন্দ করছে, কিন্তু ছেলেটার অবস্থা আপনারাই দেখেন, সে একটা কোণে দাঁড়িয়ে আছে। ওকে যে আমি কত করে বলি সবার সাথে একটু খেলাধুলা করো, আনন্দ করো, কিন্তু সে তো আমার কথা শুনতেই রাজি না, একটা কোণে সে দাঁড়িয়ে থাকে। এদিকে আমার বোন গাছ থেকে পেয়ারা পেড়ে দিচ্ছে খাওয়ার জন্য। আমাদের গাছের এই পেয়ারাগুলো অসম্ভব মজা, দেখে মনে হচ্ছে একদম ছোট ছোট, খেতে ভালো লাগবে না, তবে সত্যি কথা এইটাই যে খেতে অসম্ভব মজা। পেয়ারার ভেতরটা কতটা ফ্রেশ আপনারাই দেখেন, খুবই মজা, এত কচকচা ছিল আর খেতেও খুব মজা লাগছিল। লবণ মরিচ ছাড়াই আমি দুই তিনটা পেয়ারা বসে বসে খেয়ে ফেলেছি, আমার কাছে এতটা ভালো লেগেছে। বিকেলবেলায় রান্নাঘরে গিয়ে দেখছি মা পিঠা বানাচ্ছে, কি সুন্দর সুন্দর পুলি পিঠা বানাচ্ছে। মা বানাচ্ছে আর আমার বোন তেলে ভাজছে পিঠাগুলা। ওরা দুজনেই কাজ করছে, আমি পাশে বসেছিলাম। পিঠাগুলা এত মজা ছিল, তেলে ভাজার কারণে আমি ভেবেছি এতটা ভালো লাগবে না তেলের কারণে, কিন্তু খেতে গিয়ে দেখছি এত সুন্দর মুচমুচা হয়েছে। ভেবেছিলাম গরম দেখে এখন খেতে পারবো না, ঠান্ডা হলে খাবো, কিন্তু আর তর সইল না, একটা গরম পিঠাই নিয়ে নিলাম। ভিতরটা দেখেন নারকেল গুড় দিয়ে এত সুন্দর পুর করেছে, খুবই ভালো লেগেছে। বাচ্চারা পুলি পিঠা খাবে না দেখে ওদের জন্য আবার ঝাল চিকেন দিয়ে একটা স্যান্ডউইচ বানাচ্ছে আমার বোন। এই হলো আমাদের বর্তমান অবস্থা, গ্রামে এসে শুধু খাওন আর খাওন। কি আর করব বলেন, এই হলো মায়ের ভালোবাসা। সকাল থেকে স্টার্ট হয় একদম রাতে শোয়া পর্যন্ত, একটার পর একটা খাবার যেন রেডিই থাকে।
না খেয়েও থাকতে পারি না, না খেলে আবার মা মন খারাপ করবে। মা ছাড়া পুরো পৃথিবীটাই আমাদের কাছে অন্ধকার মনে হয়। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে সবসময় সুস্থ রাখে এবং নেখায়াত দান করে। এই তো আমাদের ইয়াম্মি স্যান্ডউইচ রেডি। স্যান্ডউইচটার ভেতরটা সত্যি অসম্ভব লোভনীয় ছিল। আমি ভেবেছি খাবো না, যেহেতু পিঠা খেয়েছি পেট ভরা, কিন্তু এত ইয়াম্মি খাবার দেখে না খেয়েও তো থাকতে পারলাম না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।